বন্ধুগণ, আজকে আমরা শিখব বাংলায় এবং ইংরেজিতে ভার্ব বলতে কি বোঝায় বা কিভাবে শিখব সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাল্লাহ পুরো বিষয়টি কেবল একবার দেখাতেই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় কিন্তু ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। এছাড়াও আমরা প্রতিটি পৃষ্ঠারই ভিডিও লেকচার তৈরি করে পেন ড্রাইভের মাধ্যমে বিক্রি করে থাকি অল্প মূল্যে। তাই যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব বাংলায় এবং ইংরেজিতে ভার্ব বলতে কি বোঝায়। হ্যাঁ, প্রথমে আসুন বাংলায় ভার্ব বলতে কি বোঝায় সেটা আমরা জানি। যে সকল শব্দের সাথে করা হওয়া, যে সকল শব্দের সাথে করা হওয়া যুক্ত থাকে তাকে বাংলায় ভার্ব বোঝায়। হ্যাঁ, পরিসংখ্যানে দেখা যায় বাংলা ভাষায় প্রায় 99% ভার্বের সাথে করা হওয়া যুক্ত রয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি আপনার শিক্ষক 10,000 ভার্ব দিয়ে থাকে তখন আপনি লক্ষ্য করবেন 10,000-এর ভিতরে 99% ভার্বের সাথে করা হওয়া যুক্ত আছে। আপনি বিশ্বাস করুন, আপনি প্রমাণ করুন, ডিকশনারি দেখুন বা বিভিন্ন বাজারে অনেক ভার্বের বই আছে, সেখানে আপনি 10 থেকে 20,000 ভার্ব সামনে নিয়ে দেখুন যে প্রতিটা ভার্বের সাথে প্রায় 99% ভার্বের সাথে কিন্তু করা হওয়া যুক্ত রয়েছে। তাই আমরা এটি শিখব যে যার মাথায় টুপি আসে তাকে যদি মানুষ মুসলমান বলে থাকে, ঠিক একইভাবে যে সকল শব্দের সাথে করা হওয়া যুক্ত রয়েছে সে সকল শব্দগুলোকে আমরা ভার্ব বুঝে নিব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বাকি অংশ। বাকি 1% ভার্বগুলি হলো দেওয়া, নেওয়া, ধরা, আনা, রাখা, ভাজা, ভাঙ্গা, খাওয়া, আসা, যাওয়া, হাঁটা, খেলা, লেখা, পড়া, জানাশোনা ইত্যাদি ইত্যাদি ভার্ব। তো বন্ধুগণ, আমরা এখান থেকে শিখে নিলাম 99 মানে হচ্ছে করা হওয়া আর বাকি 1% হলো এইগুলি। তবে এইগুলি আমাদের বাস্তব জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই আমাদেরকে খেয়াল করে পড়তে হবে। বন্ধুগণ, এখন আসুন বাকি কিছু অংশ শিখব, যে অর্থাৎ যে সকল শব্দের সাথে তেসি যুক্ত করে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করতে পারলে ভার্ব বুঝে নিতে হবে। অর্থাৎ তেসি শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে তার সাথে কিন্তু তেসি যোগ করা যাবে। আর তেসি যোগ করা মানে হলো বাক্যটি কন্টিনিউয়াস টেন্স হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন করা করতেছি, পড়া পড়তেছি, লিখা লিখতেছি, খেলা খেলতেছি, খাওয়া খাইতেছি, দেওয়া দিতেছি। এখানে দেখা দেখতেছি, শোনা শুনতেছি, জানা জানতেছি, পড়া পড়তেছি, লিখা লিখতেছি, খেলা খেলতেছি, হাঁটা হাঁটতেছি, দেওয়া দিতেছি, বন্ধুগণ আনা আনতেছি, রাখা রাখতেছি। বন্ধুগণ, শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে তার সাথে টেসি যুক্ত করা যাবে। তা বন্ধুগণ, এখানে নোটটি আমরা পড়ে নিই। মনে রাখতে হবে এই যে শব্দটি যদি ভার্ব হয়ে থাকে তাহলে তার সাথে কিন্তু টেসি যোগ করা যাবে। আপনার নিজেকে এটা ভালো করে বুঝিয়ে দেন। হ্যাঁ, ভার্ব হলে টেসি যুক্ত করা যাবে, এটি সত্যি। এখন আসুন ইংরেজিতে ভার্ব বলতে কি বুঝি সেটা একটু লক্ষ্য করুন। যে সকল শব্দের 5টি রূপ হয় বা আইএনজি যুক্ত করে পড়া যায় তাকে ভার্ব বুঝে নেবেন। যেমন ডু, ডাজ, ডিড, ডান, ডুইং। রাইট থেকে রাইট, রাইটস, রোট, রিটেন, রাইটিং। ইট, ইটস, এট, ইটেন, ইটিং। প্লে, প্লেট, প্লেট, প্লেইং। তো বন্ধুগণ, ইংরেজিতে হাজার নয় লক্ষ শব্দ আছে। উক্ত শব্দগুলির মধ্যে যে সকল শব্দের এই 5টি রূপ হয় সে সকল শব্দগুলিকে আমরা ভার্ব বুঝে নিব। এখন আসুন বিস্তারিত ভেঙে আমরা আরো কিছু তথ্য জানব। হ্যাঁ বন্ধুগণ, জানুন, লক্ষ্য করুন এখানে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং এই 5টি ফর্ম কেবল এই ভার্বের ঘরে বসে। বন্ধুগণ, এই ভার্বের ঘরে বসে, অর্থাৎ ভার্বের ঘরে বসে। এছাড়া আইএনজি যুক্ত ভার্ব, টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, এইগুলি অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে বসে। এগুলো কিন্তু সাবজেক্ট ও অবজেক্টের ঘরে বসে। হ্যাঁ বন্ধুগণ, একটু খেয়াল করে পড়তে হবে। এখন জেনে নেওয়া যাক আইএনজি যুক্ত ভার্ব, টু প্লাস ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন প্লাস আইএনজি যুক্ত ভার্ব কোনটা কতভাবে সেন্টেন্সে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন এখানে, লক্ষ্য করুন পুরো বিষয়টি, লক্ষ্য করুন এখানে যে আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সে 12 ভাবে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি আইএনজি যুক্ত ভার্ব শুধু এই জায়গায় বসে, কিন্তু না, আইএনজি যুক্ত ভার্ব শুধু
বা ভার্বের ঘরে বসে কেবল একভাবে, বাকি সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে 11 ভাবে বসে। তো এখন আসুন যে কোনো আইনযুক্ত ভার্বের মিনিং হলো, লক্ষ্য করেন, যেমন রিড পড়া, রিডিং অর্থ পড়া, পড়ার, পড়িয়া, পড়ে, পড়তে, পড়তে পড়তে, পড়ন্ত, পড়া অবস্থা, পড়া হচ্ছে এমন, পড়ায়, পড়াটি, পড়ার সমূহ। তো বন্ধুগণ ডুইং, ডুইং অর্থ করা, করার, করিয়া, করে, করতে, করতে করতে, করন্ত, করা অবস্থা, করা হচ্ছে এমন, করায়, করাটি। তা বন্ধুগণ এটি আমরা শিখে নিলাম, যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করবেন তখন এদের অর্থ দাঁড়ায় 10 থেকে 12টি এবং সেন্টেন্সে 10 থেকে 12 ভাবে বাক্য তৈরি করে পড়া যায়। তো পরবর্তী ভিডিওতে আমরা এইগুলি ভেঙে ভেঙে লিখে রাখছি এই বইতে, যারা বইটি কিনেছেন ভালো, যারা কিনেন নাই তারা কিনে নিতে পারেন, এদের সকল তথ্য কিন্তু এর ভিতরে দেওয়া আছে। এখন আসুন টু-যুক্ত ভার্ব সেন্টেন্সে 63 ভাবে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ 63 ভাবে, সাবজেক্টের ঘরে 2 ভাবে আর অবজেক্টের ঘরে 61 ভাবে। তা বন্ধুগণ বিষয়টি ভালো করে লক্ষ্য করুন, টু-যুক্ত ভার্ব দ্যাট মিনস টু ডু, টু ডু, টু ডু সেন্টেন্সের সাবজেক্টের ঘরে 63 ভাবে বসে আর অবজেক্টের ঘরে 61 ভাবে ব্যবহার হয়, এই বইতে দেওয়া হয়েছে। এখন আসুন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্টেন্সে 7 ভাবে ব্যবহার হয়। তা বন্ধুগণ ভার্বের ঘরে 1 ভাবে, বাকি 6 ভাবেই সাবজেক্ট এবং অবজেক্টের ঘরে বসে। তো বন্ধুগণ এই যে বিষয়গুলি আছে, হিসাব নিকাশ, যা কিছু পড়বেন আপনি হিসাব নিকাশ করে পড়ুন। এছাড়া লক্ষ্য করুন যে বন্ধুগণ এছাড়াও একটি ভার্বকে 117 ভাবে পড়ার কৌশল এই বইতে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ এই বইটি যারা কিনেছেন তাদের ভালো, যারা কিনেননি সেখানে কিনে নিতে পারেন। ইনশাল্লাহ এর মধ্যে যে কোনো একটা ভার্বকে যদি আপনি 117 ভাবে পড়ার কৌশল শিখে যান, তাহলে একটি ভার্বের নমুনা আলোকে আপনি হাজার হাজার ভার্ব একইভাবে পড়তে পারবেন। আপনি গ্রামার নয় অনুকরণের মাধ্যমে কিন্তু শিখতে পারবেন। গ্রামার শিখে শিখে আমরা বড় হয়ে যাচ্ছি, কিন্তু আমরা কোনো কিছুই রপ্ত করতে পারিনি। তাই গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ এই বইটি কিন্তু আমি গ্রামারই আলোচনা করেছি, তবে বাংলা মিনিং সহকারে অনুকরণের মাধ্যমে আমরা হাজার হাজার শব্দ তৈরি করা যায়, হাজার হাজার বাক্য তৈরি করে পড়তে পারি। তাই বন্ধুগণ যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন, এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা ভিডিও লেকচারগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং একসাথে শিখতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।